নমস্কার সবাইকে, আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আজকে আমি তোমাদের দেখাবো খুবই সহজ এবং জনপ্রিয় রেসিপি, যা রবিবারের দুপুরে প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে, আলু দিয়ে মাংসের ঝোল। রেসিপিটি বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো মুরগির মাংস 700 গ্রাম, আলু 5 পিস, আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, তোমরা চাইলে টমেটো বা টক দই ব্যবহার করতে পারো। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এখানে প্রথমে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে দেব পাতিলেবুর রস, পেঁয়াজ কুচি, আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আলুগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে কড়াই গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে সামান্য হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে। সামান্য নুন দেব, এতে ভাজা আলুর রং ভালো আসে। এবারে ভাজা আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিতে হবে। তার মধ্যে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, সব উপকরণ অল্প ভেজে নিতে হবে, এতে গন্ধটা ভালো আসে। ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সব কিছু দিয়ে মশলা ভালো করে কষাতে হবে। সামান্য জল দিয়ে মশলা কষাবে, নাহলে মশলা পুড়ে যাবে। যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মশলা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। তবে মাঝে মাঝে ঢাকা খুলে মাংসটা কষিয়ে নিতে হবে।
পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে ওঠার 5 থেকে 6 মিনিট পরে নামানোর আগে গোটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। রবিবারের দুপুরে তোমরাও বাড়িতে গরম ভাতের সাথে পরিবেশন করো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।